36, 24, 36 হ্যাঁ। ভুল হওয়া যাবে না। কতটা এক্সাইটেড তুমি এটা নিয়ে? নিজের সিনেমা রিলিজ হলে তো এক্সাইটেড ফিল করি। অবশ্যই, কিন্তু অনেক অবশ্যই। ভয় লাগে। প্রতিবার এটা মনে হয় যে হ্যাঁ। যতবারই সিনেমা রিলিজ হয় ততবারই খুব ভয় পাই। কারণ আ অনেক টেনশন বেশি করি যে কি হবে? পরের স্টেপটা কি? কেমনভাবে নিবে দর্শক? আমার চোখে যেটা ভালো লাগছে ওটা কি আদৌ সবার চোখে লাগবে কিনা? সো এখান থেকে অনেক কিছু চিন্তা থাকে। কিন্তু এর বাদবাকি যদি বলি অনেক ভালো লাগা কাজ করে যে আরেকটা বাকেট লিস্টে এড হলো আমার সিনেমা। ওয়াও! সো এখনো এরকম একটা টেনশন এটা মানে সবসময় আসলে থাকবে যদিও সিনেমার সাথে তোমার পরিচিতি হুম, পথ হুম। চলাটা তো সেই ছোট্টবেলা হুম, থেকে হুম, যখন হুম। আধো মানে কথা বলতে হ্যাঁ। পারতে, ভালোমতো কথাও বলতে পারতে না, তখন থেকে আসলে সবার মন জয় করে নিয়েছে সিনেমায়। 34 36, 36, 24, 24, 36 36 ওকে আচ্ছা। সো এটা নিয়ে আমরা অনেক রকমের বাজনাই শুনছি। কারণ হ্যাঁ। যেহেতু হুম, বিয়ের একটা তড়িঘড়ি এবং হুম, ঢাকঢোল পেটানো তোমাদের হচ্ছে মানে সেরকম হুম, সরগরম হুম, করে হুম, মার্কেটিংটা করছো। হুম, আমাদেরকে একটু কনটেন্ট এর সম্পর্কে বলো। এরকম সাধারণত রমকম টাইপের হুম, কনটেন্ট সাধারণত সম্ভবত আমরা সিনেপ্লেক্স এ খুব বেশি সেভাবে দেখিনি সিনেমা হল। আর এটা হুম, একদমই ভিন্ন ধাঁচের মনে হচ্ছে হুম, এবং এটার মধ্যে যেটা আমার কাছে মনে হচ্ছে নতুনত্বের একটা ফ্লেভার বা এখনকার যে জেনজি ফ্লেভারটা তার হুম, হুম, একটা হুম, ফ্লেভার মনে হচ্ছে। হুম, ইস ইট লাইক হুম, দ্যাট? হুম, হুম। আচ্ছা। আচ্ছা। তো এইটা যদি আমি বলি যে তুমি বলছো হলে, আমি বলব যে আসলে ওটিটি তো এই কনটেন্ট খুব বেশি দেখা যায় না। ওকে। লাস্ট হয়তোবা ২-৩ বছর আগে আমরা একটা ফিল্ম দেখেছিলাম। হুম। ওটিটিতে এরকম একটা কনটেন্ট গিয়েছিল। বাট তারপরে হয়তোবা এরকম কনটেন্ট আর ওভাবে আমরা আ দেখতে পারিনি কিংবা আসেনি। তো ওই জায়গা থেকে আমার ১ম চয়েসই এই সিনেমাটা করার কারণ এটাই ছিল যে হুম, হুম। এই সিনেমাটা করব। শুরুতে কি জানতে যে এটা সিনেমা হলের জন্য হবে নাকি শুধু ওটিটি না, প্রজেক্ট এটা হিসেবে ১ম এ করেছিলে? আসলে ওটিটি প্রজেক্ট হিসেবেই ছিল। এটা অলরাইট। আসলে আ ওটিটিতেই দেওয়ার কথা ছিল এবং ওখান থেকে আ আমরা যেই ডেটটা ১ম এ চুজ করেছিলাম, ওই হুম। ডেটটাতে আমরা আফটার অল দিতে পারিনি। কারণ আমাদের দেশের অবস্থা এখন ভালো ছিল না। ওকে। তো ওই ডেটটাতে যখন আমরা ওটিটিতে যাইনি, তো একদিন আরকি আ নতুন ডেট করার পরে আমাদের চরকি থেকে ফোন আসে এবং তারা সিদ্ধান্ত নেয় যে, এটা যেহেতু আমরা ওই হুম, ডেটে দিতে পারিনি, তো হুম, আমরা হুম। বেটার কিছু করি এটা নিয়ে আমরা সিনেমা হলে দেই। বাহ! তো এবং সবাই বলছে যে কাজটা নাকি শেষে দেখে মনে হয়েছে যে এটা সিনেমার বড় পর্দায় দেখার মতো। এবং এই ফ্লেভারটা নাকি খুব থাকে এই কাজটাতে। তো যার জন্য এটা আরো এটা তো বেশি একটা দারুণ ব্যাপার যে একটা এক্সাক্টলি ওটিটির হ্যাঁ। জন্য বানানো হয়েছে হুম, কিন্তু হুম, হুম। পরে সেটা দেখে সবাই ডিসাইড করল যে এটা আসলে বড় বড় পর্দার পর্দা। জন্য হ্যাঁ। এবং বড় পর্দায় দর্শকদেরকে দেখালে সম্ভবত হুম, দর্শক ভালো মজা ভালো। পাবে। তো হ্যাঁ, এমনটা যারা ধারণা করছেন, তুমি কতটা আশাবাদী এই জায়গাটা থেকে? তুমি তো অনেক ধাঁচের সিনেমা হ্যাঁ, আসলে করেছো। হ্যাঁ, হ্যাঁ, তোমার সেই হ্যাঁ। অভিজ্ঞতাটা আছে। হ্যাঁ, অনেক ধাঁচের করেছি কিন্তু এই ধাঁচটা একদমই করিনি। হুম, এটাও হুম, একদম মানে এই ধাঁচটাই হয়নি। এই যে রমকম যেই হুম, হুম, জিনিসটা এটা কিন্তু আমরা মানে পার্শ্ববর্তী দেশেও অনেক দেখি যে রমকম সিনেমা কিন্তু ওরা অহরহ মানে হুম। সপ্তাহে একটা করে রমকম মনে হয় রিলিজ হচ্ছে এখন এরকম। পর্যন্ত মানুষের কাছ থেকে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকে হ্যাঁ। খুব এক্সাইটেড আছে। অনেকে হুম, আবার হুম, হুম। বলছে যে এটা ওকে হুম, কেমন হুম। হবে সিনেমা এরকমটা বলছে। হুম, হুম। তোমার কাছে কি মনে হয় দর্শকদেরকে কি বলবে যে আসলে কেন এই ফিল্মটা তারা দেখবেন? এটা দেখবে কারণ প্রথমত হচ্ছে এখনের যে কনটেন্ট গুলা এভরিথিং অনেক সিরিয়াস। মানে প্রত্যেকটা কাজ আমরা দেখছি হয়তো কেউ খুন হচ্ছে, হুম, হুম। নয়তো প্রত্যেকটা কাজে কেউ গুম হচ্ছে। হ্যাঁ, কিছু ট্রু একটা এটা খুব এবং বেড়ে সব গেছে খুব না সব ডার্ক না? জায়গায়। ইয়েস। স্ক্রিনটা পর্যন্ত খুব থ্রিলার ডার্ক ইয়েস, থাকে। ইয়া। খুব ডার্ক একটা হিউমার নিয়ে বসতে হয় হুম, সবকিছু। হুম, ওই জায়গা থেকে এটা দেখতে গেলে না কোনো কষ্ট করতে হবে না। আর এটাতে কোনো কষ্টও নাই হুম, তেমন হুম। ভাবে। সো আমি বলব যে মানে ফুল অফ লাফ, লাফটার, আহা। এন্টারটেইনমেন্ট আমরা বলতে যেটা বুঝি একদম এই সিনেমাটা ঐরকম এবং এটার এটার সাথে মধ্যে কি খুব ওরকম ডার্ক কমেডি আছে? নামটা যেমন হ্যাঁ। 36, 24, হুম, হুম, 36 হুম। ইটস ভেরি বোল্ড এবং হুম, নামটা হুম। নিয়ে কেউ অবজেকশন দিচ্ছিল। সো সেখানে হ্যাঁ। কিন্তু আবার তোমাদের টিমের পক্ষ থেকেও আমরা হুম, ডিফারেন্ট হুম, আ হুম। উত্তরটা শুনেছি। হুম, হুম। তোমার কাছে কি মনে হয় যে এই নামটা কেন? তুমি আসলে কিভাবে বলবে নামটাকে? এই নামটা হচ্ছে কারণ এই নামটা দিয়ে আমরা একটা বিউটি স্ট্যান্ডার্ড হুম, মেজার হুম, করি যে এই জিনিসটা থাকলেই এই একটা সাইজের মধ্যেই মনে হয় আমাদের বিউটি স্ট্যান্ডার্ড আসলে হুম, লাই হুম। করে। কিন্তু এই জিনিসটাই আমরা পর্দায় দেখাতে চাই যে বিউটি স্ট্যান্ডার্ডটা আসলে কোনো সাইজ, কোনো আ স্কিন কালার এগুলোতে আসলে কখনোই ম্যাটার করে হুম, না। হুম। একটা মানুষের মনের ভেতর আসলে তার বিউটি স্ট্যান্ডার্ড থাকে এবং একটা মানুষের সৌন্দর্য একটা মানুষের মন থেকেই আসে।